প্রাকৃতিক জগতের অভিশপ্ত এক সৌন্দর্য লেক নাটনের অজানা রহস্য কল্পনা করুন। আপনি তানজানিয়ার বিস্তীর্ণ সাভান্নায় ঘুরে বেড়াচ্ছেন। চারপাশে ঘাসের সমুদ্র, দূরে কোথাও গাছের ছায়া। মাঝে মাঝে হঠাৎ দৃষ্টিগোচর হওয়া বন্যপ্রাণীর ঝাঁক। হঠাৎ আপনি এমন এক স্থানে পৌঁছালেন যেখানে প্রকৃতির আভা যেন একটু অন্যরকম। সামনে এক লালচে রঙের হ্রদ, যার পৃষ্ঠে সূর্যের আলো প্রতিফলিত হয়ে রহস্যময় এক আভা তৈরি করেছে। দূর থেকে এর রূপটি মনে হতে পারে কোনো স্বর্গীয় সৃষ্টির মতো, কিন্তু ধীরে ধীরে কাছে আসার সাথে সাথে আপনি এক ভিন্ন সত্যের মুখোমুখি হন। হ্রদের তীরে পড়ে থাকা পাখি, স্তন্যপায়ী প্রাণী, এমনকি মাছের দেহ যেন পাথরে রূপান্তরিত হয়ে গেছে। এই স্বর্গীয় দৃশ্য এখন ভয়ঙ্কর এক দুঃস্বপ্নের মতো মনে হয়। আপনি বুঝতে পারেন এই জায়গাটি যেন প্রকৃতির একটি অভিশপ্ত পরীক্ষা ক্ষেত্র। এটি কোনো গল্প নয়, এটি বাস্তব। আপনি দাঁড়িয়ে আছেন পৃথিবীর সবচেয়ে বিষাক্ত হ্রদ লেক নাট্রনের সামনে। লেক নাট্রন শুধু একটি জলাশয় নয়, এটি এক আশ্চর্য প্রাকৃতিক বিস্ময়, যা একই সঙ্গে সৌন্দর্য ও ভীতির প্রতীক। আজ আমরা এই লেক সম্পর্কে বিস্তারিতভাবে জানব, এর উদ্ভব, বৈজ্ঞানিক ব্যাখ্যা, প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং কিভাবে এটি যুগ যুগ ধরে মানব কল্পনা এবং বিজ্ঞানের মধ্যে রহস্য হয়ে থেকে গেছে। এক বিস্ময়কর ইতিহাসের সূচনা লেক নাটন সম্পর্কে মানুষের কৌতূহল প্রাচীনকাল থেকেই। তানজানিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত এই লেককে ঘিরে স্থানীয় উপজাতিদের গল্প, কিংবদন্তি এবং বিশ্বাস চিরকালীন। স্থানীয় উপজাতিরা বিশ্বাস করত এই লেকটি কোনো অভিশপ্ত জায়গা। তাদের মতে এটি ছিল দেবতাদের রোষের স্থান, যেখানে কেউ প্রবেশ করলে ফিরে আসার পথ খুঁজে পায় না। প্রাচীন উপজাতীয় পুরোহিতরা দাবি করতেন এই হ্রদে এমন এক অলৌকিক শক্তি রয়েছে যা জীবিত প্রাণীকে পাথরে পরিণত করতে পারে। অনেক সাহসী অভিযাত্রী যারা এই লেকের রহস্য উন্মোচনের জন্য চেষ্টায় গিয়েছিল, কিন্তু তারা আর ফিরে আসেনি। 1800-এর দশকে ইউরোপীয় অভিযাত্রীরা এই লেক সম্পর্কে জানতে পারেন। প্রথম দিকে এটি কল্পনার মতো মনে হলেও স্থানীয়দের সতর্কবার্তা এবং এখানে ফিরে না আসা অভিযাত্রীদের গল্প তাদের কাছে বিষয়টিকে আরও রহস্যময় করে তোলে। তবে 1900-এর দশকে শুরু হয় বিজ্ঞানীদের আনুষ্ঠানিক গবেষণা। তারা দেখতে পান লেক নাট্রনের বিষাক্ত প্রাকৃতির পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, যা এর অস্বাভাবিক বৈশিষ্ট্যগুলোর রহস্য উন্মোচনে সহায়তা করে। লেকের উদ্ভব এবং ভূগর্ভস্থ রহস্য। লেক নাট্রন একটি টেকটনিক হ্রদ, যা আফ্রিকান রিফট ভ্যালির বিস্তৃত প্লেট টেকটনিক কার্যকলাপের মাধ্যমে গঠিত হয়েছে। লক্ষ লক্ষ বছর আগে ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে এই রিফট ভ্যালি তৈরি হয়, যেখানে টেকটনিক প্লেটগুলোর ধাক্কা ও টানাপোড়েনে নতুন ভূখণ্ডের উদ্ভব হয়। লেক নাট্রন সেই অঞ্চলের একটি প্রাকৃতিক জলাশয়, যেখানে ভূগর্ভস্থ পানি এবং বৃষ্টিপাতের মাধ্যমে পানি জমা হয়। তবে এটি একটি স্থির হ্রদ, অর্থাৎ এর কোনো বহির্গামী প্রবাহ নেই। ফলে এটি পৃথিবীর অন্যান্য হ্রদের তুলনায় সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য ধারণ করে। এর পানি বাষ্পীভূত হয়ে যাওয়ার সময় লবণ এবং অন্যান্য খনিজ উপাদান জমা হয়, যা লেককে দিনে দিনে আরও বিষাক্ত করে তোলে। লাল রঙের রহস্য এবং জলের বিষাক্ত প্রকৃতি। লেক নাট্রনের লালচে রং পৃথিবীর সবচেয়ে রহস্যময় প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলোর একটি, কিন্তু এই রঙের পিছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। লেক নাট্রনের পানিতে ডুনালিয়েলা স্যালিনা নামক এক ধরনের শৈবাল বাস করে। এই শৈবাল উচ্চমাত্রার লবণাক্ত এবং ক্ষারীয় পরিবেশে টিকে থাকতে পারে। বেঁচে থাকার জন্য এটি প্রচুর বিটা ক্যারোটিন উৎপন্ন করে, যা পানিকে লালচে বা কমলা রং প্রদান করে থাকে। এই প্রাকৃতিক প্রক্রিয়া শুধু লেকের সৌন্দর্য বাড়ায় না, এটি এর বিষাক্ত প্রকৃতিরও একটি প্রতীক। এছাড়া লেক নাট্রনের পানির পিএইচ মাত্রা প্রায় 10.5 থেকে 12 পর্যন্ত। এটি সাবানের থেকেও বেশি ক্ষারীয় এবং মানুষের ত্বক বা চোখের সংস্পর্শে আসলে গুরুতর ক্ষতি করতে পারে। লেকের পানিতে সোডিয়াম কার্বনেটের উচ্চ মাত্রার উপস্থিতি প্রাণীদের মৃতদেহ দ্রুত সংরক্ষণ করতে সাহায্য করে, যা তাদের পাথরের মতো শক্ত করে ফেলে। মৃত প্রাণীদের সংরক্ষণ।
প্রকৃতির নিজস্ব মমিফিকেশন লেক নাট্রনের সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্যগুলোর একটি হলো এর মৃত প্রাণীদের সংরক্ষণ করার ক্ষমতা। এই লেকে পড়ে যাওয়া প্রাণীদের দেহ কয়েকদিনের মধ্যেই পাথরে পরিণত হয়। এটি যেন প্রকৃতির নিজস্ব মমি তৈরির প্রক্রিয়া। লেকের তীরে অনেক মৃত পাখি বা অন্যান্য প্রাণীর দেহ পাওয়া যায়, যা তাদের জীবিত অবস্থার মতোই দেখতে। বিজ্ঞানীরা বলেন এটি সোডিয়াম কার্বনেট এবং অন্যান্য খনিজ উপাদানের প্রভাবে ঘটে। এই উপাদানগুলো মৃতদেহের নরম টিস্যুকে শক্ত করে ফেলে এবং একটি কঠিন আবরণ তৈরি করে ফেলে, ফলে প্রাণীদেহ পচে না গিয়ে সংরক্ষিত থাকে। ফ্ল্যামিঙ্গোর অভিযোজন এবং বেঁচে থাকার লড়াই লেক নাট্রনের বিষাক্ত পরিবেশেও কিছু প্রাণী বাস করতে সক্ষম। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ফ্ল্যামিঙ্গো পাখি। এই হ্রদ বিশ্বের সবচেয়ে বড় ফ্ল্যামিঙ্গো প্রজনন কেন্দ্রগুলোর একটি। লেক নাট্রনের শৈবাল তাদের প্রধান খাদ্য, যা তাদের লালচে গোলাপি রং প্রদান করে। ফ্ল্যামিঙ্গোরা এই বিষাক্ত পরিবেশের সাথে খাপ খাইয়ে বেঁচে থাকতে সক্ষম হয়েছে এবং তারা এখানকার ক্ষারীয় জলে তাদের ডিম পাড়ে। আশ্চর্যের বিষয় হলো, ক্ষারীয় পরিবেশের কারণে তাদের ডিম শিকারী প্রাণীদের হাত থেকে সুরক্ষিত থাকে। প্রকৃতির এই অভিযোজন ক্ষমতা আমাদের দেখায় যে জীবনের প্রতি সংগ্রাম সবসময় চলতেই থাকে, এমনকি সবচেয়ে বৈরী পরিবেশেও। লেক নাট্রন নিয়ে কিছু অদ্ভুত ঘটনা যুগ যুগ ধরে মানুষের কল্পনাকে উস্কে দিয়েছে। স্থানীয় লোকদের মতে তারা বহুবার এই লেকের কাছাকাছি এলাকা থেকে অদ্ভুত শব্দ শুনেছে। তারা দাবি করে এটি এমন এক জায়গা যেখানে ভূত এবং অপদেবতারা বাস করে। 1980-এর দশকে একটি ছোট প্লেন দুর্ঘটনার শিকার হয় এই লেকের কাছে। পাইলট এবং যাত্রীরা বিষাক্ত গ্যাসের কারণে তৎক্ষণাৎ জ্ঞান হারায়। এই ঘটনা তখন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। বিজ্ঞানীরা এই দুর্ঘটনার কারণ হিসেবে লেকের গ্যাসীয় নির্গমন এবং উচ্চ ক্ষারীয় পরিবেশকে দাবি করেন। মানব সভ্যতার শিক্ষা এবং বার্তা লেক নাট্রন শুধুমাত্র একটি হ্রদ নয়, এটি একটি সতর্কবার্তা। এটি আমাদের মনে করিয়ে দেয় আমরা প্রকৃতির কাছে কতটা অসহায় এবং প্রকৃতি কতটা শক্তিশালী। মানুষের কার্যকলাপের ফলে পৃথিবীর বিভিন্ন পরিবেশগত ক্ষতি যেমন ধ্বংসাত্মক হতে পারে, তেমনি প্রকৃতির নিজস্ব বৈশিষ্ট্য প্রায়শই এমন যা আমরা কল্পনাও করতে পারি না। লেক নাট্রন আমাদের শেখায় পরিবেশের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং এর ভারসাম্য রক্ষায় সচেতন হতে হবে।